I hate plan B. আমরা সাধারণত বড় কোনো কাজ করতে গেলে মিনিমাম দুইটা প্ল্যান করি, প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি। আর এটা এজন্যই করি, যদি প্ল্যান এ ফেল হয়ে যায় তাহলে প্ল্যান বি কাজে লাগবে। এভাবে আমরা সাধারণ মানুষেরা কাজ করতে পছন্দ করি। কিন্তু এই দুনিয়ায় কিছু সাকসেসফুল মানুষ আছে যাদের জীবনে সফলতা অ্যাচিভ করার জন্য প্ল্যান এ থাকলেও প্ল্যান বি নামের কিছুই নেই। তাদের কাছে কোনো ব্যাকআপ প্ল্যান নেই, কিন্তু তারপরও তারা তাদের জীবনে এক্সট্রা অর্ডিনারি সাকসেস অর্জন করেছে। কিন্তু কিভাবে? এবং তাদের জীবনে প্ল্যান বি কেন নেই? আর এই প্ল্যান বি থাকলেই বা কি ক্ষতি হতো? আর না থাকায় তাদের সাফল্য জীবনে কতটুকু উপকার হয়েছে? এই বিষয়গুলো এই ভিডিওতে আমরা জানব একটি পাওয়ারফুল মেসেজের মাধ্যমে, একটি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে, যা আমাদেরকে সফলতার পথে এগিয়ে যেতে ভিন্ন রকমভাবে সাহায্য করবে। এবং এই এক্সপিরিয়েন্সটি এমন একজন মানুষের জীবন থেকে নেওয়া হয়েছে যেই মানুষটিকে আমরা ছোট বড় সবাই জানি, সবাই চিনি অ্যাজ এ বডি বিল্ডার, অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ বিজনেসম্যান, মুভি স্টার। আর সেই মহান ব্যক্তিটি আর অন্য কেউ নয়, সে হলো আর্নল্ড শোয়ার্জেনেগার। আর্নল্ড শোয়ার্জেনেগারের জীবনের এই মেসেজটির মাধ্যমে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে প্ল্যান বি আমাদের জীবনে আমাদের সফলতার পথে কতটুকু বাধা হয়ে দাঁড়ায় এবং প্ল্যান বি কিভাবে আমাদেরকে সফল হওয়া থেকে আটকে রাখে। আর্নল্ড বলেন, I hate plan B. And I tell you why. আমাদের মধ্যে অনেক ডাউটার আছে যারা কোনো বড় কাজ শুরু করার আগেই অসম্ভব শব্দটি ব্যবহার করে। আর্নল্ড বলেন, এই ধরনের ডাউটার, এই ধরনের নাশকতাকারী আমাদের সমাজে সবসময় ছিল এবং সবসময় থাকবে। কিন্তু যখন তুমি নিজের উপর ডাউট করা শুরু করে দেবে, তখনই তোমার আসল ব্যর্থতা শুরু হবে। But when you start doubting yourself, that's very dangerous. কারণ তুমি মূলত এটা বলতে চাচ্ছ যে যদি তোমার প্ল্যান এ কাজ না করে তাহলে তোমার কাছে একটি ফল ব্যাক প্ল্যান আছে, সেটা হলো প্ল্যান বি। ভেবে দেখো, যদি তুমি প্ল্যান বি এর ভরসায় থাকো, তার মানে হলো তুমি এবং তোমার এনার্জি, তোমার ফোকাস, তোমার এফোর্ট ধীরে ধীরে প্ল্যান এ থেকে সরে গিয়ে প্ল্যান বি এর দিকে ডাইভার্ট হচ্ছে। And every thought that you put into plan B, you're taking away now that thought and that energy from plan A. আর্নল্ড বিশ্বাস করেন, যেই প্ল্যান বিটাকে আমরা সেফটি নেট হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, সেই সেফটি নেট আমাদের কর্মক্ষমতাকে দুর্বল করে তোলে। Function better if there is no safety net. আর তখন আমরা আমাদের কাজে 100% এফোর্ট দিতে পারি না, কারণ কাজে ফেল হয়ে গেলেও ক্ষতির ভয় আমাদের ভেতর কাজ করে না। আর এই ব্যাপারটা তোমার ক্যারিয়ারের এবং তোমার জীবনের প্রতিটি ধাপে একই রকম ভাবে কাজ করে। যখন তোমার কাছে প্ল্যান বি নামের কিছুই থাকবে না, তখনই তুমি প্ল্যান এর উপর সম্পূর্ণ এফোর্ট দিতে পারবে, সম্পূর্ণ ফোকাস থাকবে, সম্পূর্ণভাবে ওয়াদাবদ্ধ থাকবে, কমিটেড থাকবে, আর সেখানে তোমার সফল হওয়ার সম্ভাবনাও 100% থাকবে। আর্নল্ডের কাছে কখনোই প্ল্যান বি ছিল না, সে সব সময় একটা প্ল্যান নিয়ে কাজ করেছে। সে যখনই কোনো কাজ করার কথা চিন্তা করেছে, সেটা বডি বিল্ডিং হোক, বিজনেস হোক, পলিটিক্স হোক, ফিল্ম মেকিং হোক, তার প্রত্যেকটি কাজের জন্য ফোকাস এবং বিশ্বাস ছিল খুবই স্ট্রং। সে কখনোই চিন্তা করেনি যে আমি যদি এটাতে ফেল হয়ে যাই তাহলে আমি কি করব। সে কখনোই ফেল হয়ে যাওয়ার কথাটা চিন্তাই করেনি। সে বডি বিল্ডিং এ চ্যাম্পিয়ন হতে চেয়েছিল, আমেরিকায় সেটেল হতে চেয়েছিল এবং শো বিজনেসে সাকসেসফুল হতে চেয়েছিল, এবং সে হয়েছে, কারণ তার কাছে ভিশন ছিল শুধু একক। সে কখনো প্ল্যান বি এর কথা চিন্তাও করেনি। এখন চিন্তার বিষয় হলো, প্ল্যান বি মানুষ কেন দরকার মনে করে? কারণ তাদের ভিতর ফেল হয়ে যাওয়ার ভয় কাজ করে। কিন্তু বড় বড় গ্রেটেস্ট পার্সনরাও তো ফেল হয়, এর মানে তো ব্যর্থ হয়ে যাওয়া নয়। আমাদের জীবনে ফেইলের এফেক্টটা ডিপেন্ড করে যে আমরা ফেইলটাকে কিভাবে দেখি। Don't be afraid of failing, because there's nothing wrong with failing. There's no one that doesn't fail. I failed in bodybuilding. I lost bodybuilding competitions. আর্নল্ড বডি বিল্ডিং এর সময় অনেকবার ফেল হয়েছে, তার অ্যাক্টিং লাইফে অনেকবার ব্যর্থতার সম্মুখীন হয়েছে, কিন্তু সে কখনোই থেমে যায়নি। মনে রেখো, ফেল মানেই কিন্তু শেষ নয়, এটা সাফল্য যাত্রার একটি ধাপ মাত্র। তোমার এইম, তোমার লক্ষ্যকে ভালোবাসো, তাহলে তুমি তোমার স্বপ্নের চেয়েও বেশি সাফল্য পাবে।